অত্যাচার, নির্মম অত্যাচার। চিকিৎসা অবহেলা করে রাখা, একটা বয়োবৃদ্ধা জ্ঞানবৃদ্ধা একজন নারী, দেশের জন্য কি তার অবদান নাই ভাই বলেন তো? কত অভিযোগ দিল যে ভালো থাকবে কেমন, লিভার পুষে শেষ, মদ খাইছে, কত কি বলছে, কত কি করেছে, কিন্তু লাভ হলো কি? শেষ পর্যন্ত আপনারই জমিনে থাকা হলো না। আসুন না আমরা দেশটাকে সুন্দর মিলে সবাই মিলে আমরা গড়ি, হিংসা ছেড়ে দেই। হিংসা করে কোনো লাভ হবে না ভাই। হিংসুকের কোনো নিজেরও শান্তি নাই, আর যার জন্য হিংসা করা হয় তারও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা হিংসা ছেড়ে দিয়ে আমরা একসঙ্গে আমরা আমাদের দেশকে গড়বো, সমাজকে গড়বো, নিজের পরিবারকে গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এদেশে একজন নেত্রী আছেন যার মধ্যে একটা স্ট্যান্ডার্ড গুণ আছে, লাফায় না, নিজের অবস্থানকে কখনো বারবার পরিবর্তন করে না। ওই যা বলেছিলেন এখনো তার মুখে সেটাই রয়েছে, তার কথার কোনো পরিবর্তন হয় না। এটা আপোষহীন যাকে বলা হয়। তো উনি ভালো, ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে যা ওই দলের অনেক নেতার মধ্যে নাই। বাস্তব, এটা বাস্তব তো, ঠিক কিনা বলেন? উনি একজন ভালো মানুষ, এদেশের জন্য অনেক করেছেন। 16 বছর তিনিও জেল খেটেছেন। তার জেল খাটা ছিল অন্য ধরনের জেল খাটা। দুর্নীতি করলো কারা আর মামলা খায় কারা, তাই না? এগুলো তো দেখেছি আমরা। তার প্রাপ্তি আমরা পাইছি কিনা বলেন? প্রাপ্তি পাইছে কিনা? পেয়েছি। এই যে দেশের পরিবর্তন এনেছে, বুড়া মানুষ না যুবক মানুষ? বলেন, বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়ারা পারে নাই, বাপরা পারে নাই, পুলিশরা পারে নাই, পুলিশের সন্তানরা পেরেছে। রাজনীতিবিদরা পারে নাই, রাজনীতিবিদের সন্তানরা পেরেছে। ঠিক কিনা? তোমরাই পারবা। তোমরা এগিয়ে যাও সামনের দিকে। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ দিয়ে ভরায় ফেলবো, এই জাতি নামাজি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে 5% নামাজি হয়েছে। কত পার্সেন্ট? 5%। আমরা 100% নামাজি মুসলমান হব। জোরে বলি ইনশাআল্লাহ। জনগণ আর পাগল নাই, জনগণ আর অচেতন নাই। জনগণ খুব দ্রুত পালস বুঝতে পারে। সুযোগ বুঝে কৌশল খাটায় কিছু করবেন, জনগণ বুঝে সব কিছু। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাই রাজনীতি আদর্শ নির্ভর না সন্ত্রাস নির্ভর? বলেন কি নির্ভর? কি নির্ভর? চরিত্রহীন নির্ভর না চরিত্র নির্ভর? সৎ চরিত্র নির্ভর আমরা আদর্শ রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলে যে টুক করে দেশে চলে আসবো, বলছেন না? বলছেন না? বলছেন না? আসবেন তো ভালো কথা, কিন্তু দেশের টাকা যে পাচার করছেন এগুলো কি করবেন? এই যে গাপ্পিরের প্রবাসীরা চলে গেছে সৌদি আরব, গাপ্পিরের বহু প্রবাসী আছে তো, অনেক প্রবাসী। আমি এই রিয়াদে গেলে অনেক পাই। এই যে নাড়ুয়ামালা, আরো কি কি অঞ্চল আছে, অনেক লোক আছে। কত কষ্ট করে জানেন? এক একটা প্রবাসীর কষ্ট ঝুলে ঝুলে, পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে, দেশে রেমিটেন্স পাঠায়। কৃষক সারাদিন খেটে খেটে কালো মানুষ, সাদা মানুষ কালো হয়ে যায়। শ্রমিক ন্যায্য মূল্য পায় না, এরপরও কষ্ট করে করে সীমিত বেতনে চাকরি করে দেশকে আগায় দিল। আর সব অশিক্ষিত, শ্রমিক, কৃষক, প্রবাসী অশিক্ষিত, দেশকে আগায় দিল। আর দেশকে পিছায় দিল কারা? কলমের খোঁচা দিয়ে এক শ্রেণীর শিক্ষিত নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? যারা দেশ থেকে টাকা পাচার করেছেন, মিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করেছেন, সেই পাচারকৃত অর্থ দেশে ফেরত নিয়ে এরপরে রাজনীতির চিন্তা করুন। ইমান আনতে রাজি আছি তো? কি ইমান? আমল ছাড়া ইমান না আমল সহ ইমান? আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আছে। ভারতের একটা মানে চলচ্চিত্র অঙ্গন আছে, তার নাম হচ্ছে বলিউড। নাম শুনেছেন তো? নাম তো শোনার কথা, যুবকরা তো আরো ভালো করে জানার কথা। বলিউডের যারা মেইন যারা অভিনেতা সবগুলো খান। এই খানগুলো মুসলমান, কিন্তু কামগুলো অন্য ধর্মের চাইতো জঘন্য। ঠিক কিনা বলে? দিন নাই, শরিয়ত নাই, এগুলো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস ছাড়া সে কখনো মুসলমান হতে পারে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হয়। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে।
ইসলাম থাকতে হবে আমার আপনার ভিতরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ইমান আনবো, নেক আমল করবো, ইমানটা বেচবো না। আমার দেশে আবার ইমান বেচা খুব সস্তা, জানেন? বিড়ির একটা প্যাকেট পাইলে ইমান বেচে দেয়, যা আছে কি না? এই দেশে খাবার বেশি চলে না বিড়ি বেশি চলে? বলেন বলেন, কোনটা বেশি চলে? নাস্তা মিস হলেও বিড়ি খাওয়া মিস নাই। বিড়ি খাওয়া কি দেখছেন? মুফতি সাহেব ফতুয়া দিল, বিড়ি খাওয়া কি বলো? হারাম। ভালো করে খাও, হারাম। আগুন ছাড়া খাওয়া হালাল। দেখেন আরেকজন ফতুয়া দিচ্ছে। গাবতলী তো, গাবতলীর মানুষ কিন্তু ঠোঁট কাটা মানুষ। আমরা সব অঞ্চলে যাই, আপনার অত্যন্ত আন্তরিক, খোলামেলা, ভিতর বাহির সব সমান, আলহামদুলিল্লাহ বলে। ভালো। বিড়ি খাওয়া কি আমি এটা বলবো না, তবে আপনি একটু বুঝে নেন তো, বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? লাঞ্চ ভালো হয়? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এরপরও বিড়ি খায়। বলেন তো, যে বিড়ি খেলে ক্যান্সার হয়, সে বিড়ির খাওয়ার জন্য অবশ্যই জবাব দিতে হবে কার আদালতে? কার আদালতে? লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। বিড়ি খাবে না আপনি, আল্লাহ নষ্ট করবে। আমরা কোনো নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা আকাম কুকাম করবে না। ডিভাইস, মোবাইল, এরপরে ইলেকট্রনিক্স, অনেক নেশা আছে, এগুলোর দিকে যাবা না, লাভ নাই, পুরাটাই লস। জীবন তো একটা, জীবন কয়টা বলো তো? একটা। বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্ক করবা না, লাভ নাই তো। এগুলো মজা পাওয়া যায়, মজা আছে, মজা নাই যে তা না। সে মজাটা হলো দাউদের মতো। দাউদ যখন চুলকায়, এত মজা, খালি চুলকায়, চুলকাতে চুলকাতে একসময় থামে, থামার পর যখন পানি লাগে তখন কি হয়? বলেন কি হয়? জল। এটা হলো বিবাহ পূর্ব নোংরামি করার কুফল। কোনো খারাপ কিছু দেখবা না, সুন্দর করে জীবনটা সাজায় নিবা। তুমি কি জানো, তোমার যৌবন তুমি যদি আল্লাহর পথে টিকে রাখো, আল্লাহ পাক বলছেন আমি আমার আরশ আজিমের ছায়া ওই যুবককে জায়গা করব। বিয়ের প্রয়োজন হবে তোমার, আব্বাকে খুলে বলবা, মাকে খুলে বলবা, আব্বা যৌবন হয়েছে, বয়স হয়ে গেছে, বিয়েটা করাও, আমি বিয়েটা করব। গার্জিয়ান যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। এই কথাগুলোকে বুঝতে হয়, বাচ্চাদের পালস বুঝতে হয়। বাচ্চার ক্যারিয়ার গঠন করতে করতে 50 হয়ে যায়, 40 হয়ে যায়, বিয়ে হয় না। অথচ বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবাও নাই মাও নাই, তাও তিনি বিয়ে করেছেন 25 বছর বয়সে। কত বছরে? কত বছরে? 25। এটা স্ট্যান্ডার্ড এজ। এগুলোকে মাথায় নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রিজিক দিয়ে দিবেন। ফয়সালা কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আমার নবীজির কাছে এক যুবক এসে বলে, হুজুর আমার যৌবন হয়েছে, বিয়েটা কেউ করায় না, হুজুর বিয়েটা করানো যাবে কি? রাসূল বলেন, কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করতে পারবে তুমি। হুজুর আমি তো কালো, আমার সঙ্গে কেউ রাজি হয় না, আমি ঘন কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলা সুন্দরী আছে, বউটা, স্বামীটা যদি একটু কালো হয় খুব দামাক দেখায়, মানে গাবতলীতে মনে হয় দেখায় না। আরে কি কয় দেখছেন? দেখায়, দামাক দেখায়। দেখানো যাবে না। সুন্দর করেছেন কে? কালো করেছেন কে? ধলা করেছেন কে? ফয়সালা কার? মাঝে মাঝে বলে, তোমার একটা চেহারা হলো, স্বামীকে কয় তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখেন খোঁটাটা মারলো কোন দিক দিয়ে। শান্তি হবে? শান্তি হওয়া। কিছু পুরুষও আছে, বউটা যদি একটু কালো হয়, বাপ হয়তো পছন্দ করে আসছে, হয়তো মা পছন্দ করে আসছে, বংশ ভালো, সব কিছু ভালো, যা রূপগুণের সব তো 40-এর মধ্যেই হয়। 40-এর পরে কি আর এগুলো থাকে বলেন তো? থাকে না। তখন থাকে মানুষের মন, মানুষের হৃদয়। তো হয়তো কালো একটা বউ জুটে গেছে, 3 দিন পর কান্দে। এই তুই নতুন বউ ঘরে তুই কান্দিস কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। নিজের বউ কি সুন্দর হবে কখনো? এই জন্য আমাদের চোখকে আমরা কুত্তার চোখ বানাবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা ইমানদারের চোখ বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা চোখকে কন্ট্রোল করো, কানকে কন্ট্রোল করো। কান দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। চোখটা কি ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? কিসের জোয়ার? কি পানি? লোনা পানির জোয়ার না মিঠা পানির জোয়ার? লোনা পানি। বলেন কি পানি বলেন তো? লবণ পানির জোয়ার দিয়েছেন, এটা মলম দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। চোখ যেন নষ্ট না হয়,
এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা, কান দিয়েছেন, কানের মধ্যে আবার গিরিজ দিয়ে দিয়েছেন। কানের যে ময়লা, এটাকে আমরা ময়লা বলি। এই কানের ময়লাকে এলাকার মানুষ কি বলে? খোল। গরু খায়। এই খোল সেই খোল না, এই খোল কাজের খোল। এটা স্বাদে হলো তিক্ত, তিতা লাগে। এটাকে আল্লাহ পাক কানের মধ্যে দিয়েছেন কেন? বান্দা তুমি ঘুমিয়ে পড়বা, যদি এই ময়লাটাকে মিষ্টি করে দিতাম, সমস্ত পিঁপড়াগুলো তোমার কানে গিয়ে জমা হতো, কান সাফ করতে রাত চলে যেত। আমি আল্লাহ কানের ময়লাকে লবণ করে দিই নাই, মিষ্টি করে দেই নাই, দিয়েছি তিক্ত করে। যদি কোনো পোকামাকড় ভুল রাস্তায় যদি হঠাৎ করে ঢুকিয়ে যায়, তিতা দেখে সে ব্যাক করে ফিরে আসবে। আল্লাহ তোমার কানটা কেমন করে সেভ করে দিয়েছেন। চোখটাকে মলম দিয়ে ঢাকায় রেখেছেন, কোনোদিন জীবাণু ঢুকবে না, নষ্ট হবে না। আবার জিহ্বার যে চতুর্দিকে পানি দিয়েছেন, সেই পানির মধ্যে কোনো স্বাদ দেন নাই, স্বাদহীন লালা দিয়েছেন। এই লালা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আর লালা থাকে না। লালা থাকে না? যখন ঘুমিয়ে পড়ে তখন কি মুখের লালা থাকে না? থাকে কি না? বালিশ ভিজে শেষ, বালিশ ভিজে শেষ হয়ে যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ম্যানেজমেন্ট করলেন, এত কিছু দিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? সে আল্লাহ বলছেন, বান্দারে সব আমি দিলাম, সব আমি করলাম, তুই আমারে ভুলবি কেমনে বান্দা? আমি তোকে ভুলতে পারি না। আমি তোর জন্য প্রথম আকাশে চলে আসি, তুই আমার কাছে চাবি। আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদের দিকে চলে যাবি। যুবক, বুড়া মানুষের ইবাদত আল্লাহর দরবারে যতটুকুন কবুল হয়, তার চেয়ে বেশি ইবাদত কবুল হয় বুড়া মানুষের না যুবক মানুষের। বলেন যুবকরা, এই যে দেশের পরিবর্তন এনেছে, বুড়া মানুষ না যুবক মানুষ? বলেন বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়ারা পারে নাই, বাপরা পারে নাই, পুলিশরা পারে নাই, পুলিশের সন্তানরা পেরেছে। রাজনীতিবিদরা পারে নাই, রাজনীতিবিদের সন্তানরা পেরেছে। ঠিক কিনা? তোমরাই পারবা। তোমরা এগিয়ে যাও সামনের দিকে। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ দিয়ে ভরায় ফেলবো, এই জাতি নামাজি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে 5% নামাজি হয়েছে। কত পার্সেন্ট? 5%। আমরা 100% নামাজি মুসলমান হব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়। আলোচনা চালাই। ইমান কি রাখবো না বেচবো? রাখ। আল্লাহু আকবার। ওমরের ভূমিকা বলি আলহামদুলিল্লাহ। দাড়িগুলো সব পাকা, কিন্তু ওমর সাইজ। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এটাই হলো জজবা। কিছু যুবক আছে বুড়ার মতো, আবার কিছু বুড়া আছে যুবকের মতো। বলি আলহামদুলিল্লাহ। ইমান আনবো আমরা, বেচবো না রাখবো? বেচবো না টিকে রাখবো? টিকে রাখবো। ইমানকে কখনো আমরা নষ্ট করব না। ইমানের যত্ন নেব। সবার আগে কিসের যত্ন বলেন তো? ইমানের যত্ন। নামাজ বাদ দিয়া? নামাজ সহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। খুব বেশি লম্বা সময় নেব না, আর কিছু সময় থেকে যান। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। মক্কা মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। জন্মের পূর্বেই বাপ হারিয়েছেন, জন্মের পর চাচার কাছে মানুষ হয়েছেন, আপন চাচা। টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে বড় করেছে, জমা জমি দিয়ে তাকে মজবুত করেছে চাচা। মাটা বেঁচে ছিলেন, নবীজির দাওয়াত তিনি পেলেন, কালিমার দাওয়াত পেলেন, কালিমা গ্রহণ করলেন। চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা গিয়ে বলছে, ভাতিজা শুনলাম আব্দুল্লাহ তুমি নাকি কালিমা পড়েছ। আব্দুল্লাহ বলছে, চাচা শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজা হাসবুনা মা ওয়াজাদনা, আমার বাপ মা যা দিয়ে গেছে এটার উপর বাইরে আমি যাব না। বাপদাদার ধর্মে চুনকালি মারবো না। এবার বলছে, চাচা আপনি আমাকে যে প্রস্তাব করছেন, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। চাচা হুমকি দেয় সম্পদ দখলের। চাচা বলতেছে, তোর সমস্ত সম্পদগুলো আমি আমার কওমের লোক দিয়া তোর কাছ থেকে ছিনায় নেব, তোকে সম্পূর্ণ মাহরুম করব। আব্দুল্লাহ বলছেন, চাচা আমার সম্পদ আপনি নেওয়ার জন্য জোর জুলুম করা লাগবে না, আমি সব আপোষেই দিয়ে দিলাম। আমার সম্পদ দরকার নাই, আমি সম্পদ ছাড়াই থাকতে চাই, গন্ডগোল করব না চাচা।
এবার রাগ করে চাচা থাপ্পড় মেরে জমিনে ফেলে দেয়, টান মেরে জামা ছিঁড়ে নেয়, লুঙ্গিটা জোরপূর্বক খুলে নিয়ে উলঙ্গ করে পাগলা বানায়া ঘর থেকে বের করে দিল। রক্তাক্ত দেহ নিয়ে মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলা, আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করেছি, ইমান এনেছি, আমার চাচা আমাকে লুঙ্গিটা খুলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি? এক খণ্ড কাপড়টা দাও, এক খণ্ড কাপড় কোনো মতো দেওয়া হলো, শতটা ঢাকলেন। এবার বলছেন, মা শোনো, দেরি করলাম না, নবীর আদালতে নবীর দরবারে চলে গেলাম, মদিনার দিকে রওনা দিলাম, মা দোয়া করো আমার জন্য, কারণ পৃথিবীর কিচ্ছু ভাল লাগে না, আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো আমার নবীর দরবার। যেরকম সুবহানাল্লাহ। রওনা দিলেন সাহাবী। শীতকাল, প্রচন্ড শীতকাল, এখন এই তো নভেম্বর শেষ হয়ে যাবে, সামনে মক্কা মদিনায় চূড়ান্ত শীত শুরু হয়ে যাবে। আরব গালফে বছরে 1 থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত, যে শীত আমার দেশেও নাই, এমন শীত থাকে। সেই শীতের মধ্যে সম্পূর্ণ খালি গায়ে নগ্ন দেহে সে আব্দুল্লাহ মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন পদব্রজে হেঁটে হেঁটে। নবীর দরজার সামনে দাঁড়ায় গেলেন, দরজার সামনে দাঁড়ায় গিয়ে নক করছেন। রাসূল দরজা খোলা মাত্রই দেখেন থরথর করে কাঁপতেছে সুন্দর চেহারার যুবক। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবীজি তার পরনের সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে করে এনে বলছেন, যুবক জুব্বাটা গায়ে দাও, প্রচন্ড ঠান্ডা লেগেছে তোমার, কি হয়েছে? খুলে মিলে সব শুনলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন নগ্ন করেছে, আর বিশ্বনবী তার গায়ের জুব্বা তোমার গায়ে দিয়া ঢেকে দিয়েছে। ঈমান আনলে লস না লাভ, লস না লাভ, লাভ শুধু লাভ না, সব লাভ, সব লাভ, কোন লসের কোনো কায়দাই নাই এই জায়গায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, মৃত্যুর রাজপথ আল্লাহ পাক যেন শহীদে মওত আমারে দান করেন, আমি যেন শহীদ হতে পারি। আমার নবীজির সামনে এই দোয়া যখন চাইলেন, আমার নবীজি হাত দুটো উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ কেন হুজুর? চাইলাম কি পাইলাম কি? আপনি বলছেন কাফের বেঈমানদের জন্য আমার জানমাল হারাম, শহীদ হব কেমনে? তারা তোমাকে মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে তোমার বড় কষ্ট হয়েছে, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি চিন্তা করো কেন? তোমার যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে দিলের মধ্যে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন, চিন্তা করো না। ও সাহাবী তুমি যাও, কোরআন তোমাকে দিয়ে দিলাম। আসহাবে সুফফার সদস্য হয়ে গেলেন। নবীর কবরের সাথী সেই ঘরের সেই আসহাবে সুফফার জায়গা, ওহিদুল ভাই নবীর কবরের পাশে সেই ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গায় না খাওয়া সাহাবীগুলো থাকতেন, দিনের পর দিন উপোস থাকতেন। ওই সাহাবীগুলোকে রাসূল সেবা দিতেন, নার্স দিতেন, রাসূল নিজে সেবা করতেন। আমার নবীজি সারা জীবন সেবক ছিলেন, সহজে তিনি সেবা নেন নাই, সেবা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের কাজ নিজে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে আগে সালাম দিতেন। অনেক সাহাবী বলতেন, রাসূলকে আগে সালাম দিতে চাইতাম, সালাম দিতে পারতাম না, রাসূল আগে সালাম দিয়ে দিতেন। একদিন এক সাহাবী তার মধ্যে জিদ চাপল, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। রাসূল কাছাকাছি চলে আসলেন, মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ছিলেন আদর্শের পিরামিড, সুন্দর আদর্শের পিরামিড। আল্লাহু আকবার বলেন। রাসূল কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেন নাই, খোঁচা দিয়ে কথা বলেন নাই, আর চোখে তাকান নাই, মিথ্যা কথা বলেন নাই। জীবনে এই পৃথিবীতে একজন মানুষের একটা হিকমত, একটা কৌতুকপূর্ণ কৌতুকের সাথে মিলানো অথবা ব্যঙ্গাত্মক করে কোনো কথা বলেছেন, আমার নবীজি কোনোদিন কৌতুক করে মিথ্যা কথা বলেছেন এমন রেকর্ড যার নাই, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, রাজনীতি করেছেন, যুদ্ধ করেছেন, সব কিছু করেছেন, একটা জীবনে মিথ্যা দিয়ে রাসূল কোনো কাজ করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি ওই জায়গায় থাকো, কোরআন হাতে দিয়েছেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আমদানি হয়েছে কে?
আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন সাহাবীরা, এমন সাহাবীর বিরুদ্ধে রিপোর্ট এনেছো, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান রক্ষা করতে গিয়ে দুনিয়া নামক জিনিস বিক্রি করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তাকে খুব কাছে টানতেন। যুদ্ধের ডাক আসলো একদিন, রাসূল বলছে আব্দুল্লাহ চলো একসঙ্গে যুদ্ধে যাই। যুদ্ধে গেলেন, ফেরত আসলেন। ফেরত আসার সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সেই সাহাবী আব্দুল্লাহ যে নাকি দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে রেখেছে, সে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো অবস্থা, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা প্রাণপণ চেষ্টা করো, আমার আব্দুল্লাহকে একটু সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে না, আব্দুল্লাহ মারা গেছে। নবীজি ডুকরে ডুকরে কাঁদলেন। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, গোসল করাইয়া দাও। জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে, ইমামতের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায় নিলাম। আমার নবীজির সামনে লাশ রেখে জানাজা সম্পূর্ণ করার পরে বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যদি পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো কবরের সামনে। নবী কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া আমার নবীজি বলছেন, আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন, নেমে হাতটা গায়ে দিলেন আর বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দে। আমার নবীজি হাতের মধ্যে নিলেন, বলছেন, আবু বকর হাতে মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রাখলেন। হাত রেখে আকাশের দিকে তাকায়া আমার নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহরে মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকে একজন জগৎধন্য সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি ঘোড়া দাবড়ায়া সমুদ্র তরঙ্গ পার হয়ে দ্বীনের পতাকা বিজয় বেশি উড্ডীন করেছিলেন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস ওই কবরবাসীর অবস্থা দেখে তিনি চিৎকার মেরে বলছেন, আহারে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ যদি এই জায়গায় না থেকে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য জগতের শ্রেষ্ঠ 3 জন মানুষ আব্দুল্লাহর কবরে নেমে গেছে। আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দৌলত। এই দৌলতকে কখনো নষ্ট করব না। নেক আমল এবং ঈমান আনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় কেবল চলছে। 1 নম্বর। নাম্বার 2 শর্ট করে বলছি, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখা। যে ব্যক্তি জিহবার বিশ্রাম দেবে, আল্লাহ তাকে বহু গুনাহ থেকে বাঁচাবেন। আমরা জিহবাকে বিশ্রামে দিয়ে দেব, বেশি কথা বলবো না। যত বেশি কথা বলবো তত ভুল হয়ে যাবে, যত কত কম ভুল তত কম হবে। আল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন। নাম্বার 4 হলো রোজা পালন করব মাঝে মাঝে, শুধু রমজান মাস না, সারা বছর। বলেন বলেন বলেন, সারা বছরের মাঝে মাঝে সোমবার, বৃহস্পতিবার, আবার প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 মাঝে মাঝে একটু রোজা রাখার চেষ্টা করব, প্র্যাকটিস করব। নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করব। আল্লাহর প্রতি ভরসা যার বেশি থাকবে, তার সহজে হার্টের সমস্যা হবে না। ভরসা করবে কার উপরে? আল্লাহ, তুমি যা করবা করো, বাস, অত টেনশন নাই, সব চাপায় দেব কার উপরে? আমার জন্য কে যথেষ্ট? বলেন বলেন, আমার জন্য কে যথেষ্ট? হ্যাঁ, আল্লাহ যথেষ্ট। এটা মাথায় রাখলে দেখবেন যে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে। নাম্বার 6 হলো আল্লাহর জন্য যারা সম্পদ ব্যয় করবে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করবে যারা। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবো আমরা কার উপরে? আসলে কার উপরে? সেদিন একজন মহিলা ফোন দিয়ে আমাকে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? দেখছেন কোন কি অবস্থা? ধৈর্য আছে? বলেন ধৈর্য আছে? তালাক শব্দ প্রায় প্রায় দিয়ে আমাদেরকে একটা জটিলতা ফেলে দেয়। আমাদেরকে বলে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, ধৈর্য ছিল না। হুজুর আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, হুজুর দেখেন তো কোনোভাবে কোনো প্যাঁচপুস খাটায় ফেরত নিয়ে আসা যায় নাকি? শরীয়তের মালিক তো হুজুর।
এগুলো করা যাবে না। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা, আল্লাহ রাসূলের আদেশকে মান্য করা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক স্থাপন করা। সর্বশেষ 15 নম্বর হলো অন্যায় অশ্লীল যত বেহাপনা আছে তা থেকে মুক্ত হয়ে ইহসান নিরাপরণতা হাক্কুল ইবাদ আদায় করা। এই 15টি গুণ যার মধ্যে থেকে যাবে আল্লাহর 8টা জান্নাত তার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করি। সিরিঞ্জ ইউজ করা হয় ভেইনে দেওয়ার জন্য, সিরিঞ্জ, সূচ, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ একটা আবিষ্কার হয়েছে এই মশার দেহকে গবেষণা করে। মশা যে কামড়ায়, যে সুর দিয়ে কামড়ায়, এটার মধ্যে 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আপনার চামড়াটাকে ফেড়ে ফেলে, অপারেশন। তো ভাবতেছেন মশা কামড় কি এত সস্তা জিনিস? অপারেশন করে। 3rd অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে বের করে। 4র্থ অংশ, 5ম অংশ, এই 2টা দিয়ে সে কি করে, যখন আপনার রক্তটা ওর খাওয়ার প্রয়োজন তার আগে সে আগে একটা কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে কেমিক্যাল দেয়, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে। অচেতন করার পর 6ষ্ঠতম সুরের অংশ দিয়ে আস্তে করে ব্লাডটা সে তার পেটের মধ্যে তুলে নিয়ে আসতে চেষ্টা চালায়। ইতিমধ্যে আপনি তো অজ্ঞান, অ্যানেস্থেসিয়া, আমরা তো অজ্ঞান হয়ে আছেন, আমরা টের পাবেন না তো। ও আস্তে, তাছাড়া যদি টের পায় তখন তো টের পাইলেই, ওর তো সিকিউরিটি দরকার। আল্লাহ পাক ওর সিকিউরিটির জন্য এতগুলো ব্যবস্থা রেখেছেন ছোট্ট সুরের ভিতরে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই শুধু তার সুরের এই সামনের অংশ দিয়ে এই পেইনলেস মাইক্রোনিডলস, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে বিজ্ঞান। শুধু মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কালাম কোরআন যা বলে দিয়েছে, মানলে আমার আপনার জন্য কল্যাণ, না মানলে আমার জন্য শুধু লস না মহালস? শুধু লস না মহালস? মহালস। 3টা কাজে কোনো লস নাই। একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, আমার দিকে তাকাবেন। আমাকে শেষ পর্যন্ত সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা 3টা কাজ করবে সেই কাজের মধ্যে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে। নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করবে। আল্লাহ তাআলা একদম বান্দাকে নিশ্চিত করে বলছেন ওই বান্দার 3টা কাজে কখনো কখনো কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত করবে কখন? নামাজই তো পড়ে না। বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন, একটু বলেন তো, ভালো করে বলেন, উত্তর দিতে হবে। কোন ওয়াক্তে মানুষ বেশি বাড়িতে থাকে বলেন তো? সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন ওয়াক্তে? বলেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ কইছে। পাঁচ ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্ত নামাজই মূল্যবান। ফরজ, ফরজ মানে হলো ইমার্জেন্সি, যার কোনো মাফ নাই। আল্লাহর পক্ষ থেকে জরুরি ঘোষণা হলো 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। 65টা এক্সট্রা করে ফজিলত আছে ফজরের নামাজের। শুধুমাত্র কোনো বান্দা যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন সেই বান্দাকে রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমার আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। একটু আমেরিকায় বাড়ি হলে, একটু জার্মানিতে সেকেন্ড হোম হলে কত স্বপ্ন পূরণের কত বাসনা। আর আল্লাহ বলছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি তুমি আদায় করো, আমি আল্লাহ এটার দাম রেখেছি দুনিয়া এবং দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহ বলছেন কোন কাজ করতে, আর আমরা চিন্তায় আছি কোন দিকে। একজন মুনাফিক জোহর পড়ে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর পড়তে পারে না। কোন নামাজ পড়তে পারে না বলেন তো? ফজর। বলুন তো আমাদের মসজিদগুলো এখন কাঁচা না পাকা? আর আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা? কাঁচা। মসজিদ ছিল কাঁচাই তো। মাঝখানে 1.5 মাস আগে মদিনায় গিয়েছিলাম, সপরিবারে গিয়েছিলাম। আহারে, আজকে 15 লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ আদায় করে। নবীজির যে কাঁচা খেজুরের কাণ্ড দিয়া, খেজুরের ডাল দিয়ে বানানো, এতিমের কাছ থেকে নেওয়া ছোট্ট যে মসজিদটা, যেটাকে রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন আমার ঘর আর আমার এই মেম্বার মাঝখানের জায়গাটুকু হলো দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমার নবীজি সেই কাঁচা মসজিদে খেজুরের কাণ্ড দিয়ে বানানো মসজিদে নামাজ পড়েছেন। কপালগুলো বালু দিয়ে মেখে গেছে আমার বন্ধুগণ, কিন্তু নামাজের মধ্যে যে স্বাদ পেয়েছেন, যে জীবন্ত মজা পেয়েছেন, সেই নামাজের স্বাদ আজকে নাই। বেলাল খালি মুখে আযান দিয়েছেন, আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আজকে মাইকে মাইকে মিনারে মিনারে আজান হয়, সেই প্রাণ কিন্তু নাই। রহ গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। আমার বন্ধুগণ, একই গ্রামে আগে একটা মসজিদ ছিল, এখন এক একটা গ্রামের এই পাশে একটা, ওই পাশে একটা, মাঝখানে একটা, কত মসজিদ। মসজিদের কোনো সংখ্যার শেষ নাই। সব পাকা মসজিদ এবং এসি মসজিদ, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ ফজরে মুসল্লি নাই। আছে মুসল্লি? আছে আছে আছে। যদি প্রশ্ন করি আমার দেশে এখন মুসল্লি বেশি না মসজিদ বেশি বলেন তো? মসজিদ বেশি। এত মসজিদ, মুসল্লি নাই। ফজরে মুসল্লির খবর নাই। ফজরে মাঝে মাঝে 3 জন মুসল্লি পাওয়া যায়, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3টার চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। এই হলো মসজিদের দশা। রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা আলামত হলো মুনাফিক জোহর, আসর, মাগরিব, এশা পড়তে পারে কিন্তু ফজর পড়তে পারে না। তাহলে বলেন তো আমরা কি ভালো অবস্থায় আছি? বলেন তো ভালো অবস্থায় আছি না? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সকল হালাল প্রাণীগুলো রাতে ঘুমায়। ছাগলটা খাওয়া যায় হালাল, সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে। মোরগটা সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, সকালে ওঠে আল্লাহর জিকির করে। কিন্তু কুকুর খাওয়াটা হারাম। কুকুর রাতে ঘুমায় না দিনে ঘুমায়? দিনে ঘুমায়, আর ক্লান্তি আর হাই ছাড়ে, রাতে জেগে থাকে। কিন্তু যেটা হালাল প্রাণী দেখবেন সেটা সন্ধ্যার দিকে শুয়ে পড়ে। সম্মানিত ভাইরা, আমাদের স্বভাব হতে হবে নবীর সুন্নাহ মতো, আমাদের ফজর যেন কখনো নষ্ট না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে একটা স্পেশাল টাইম আল্লাহ তাআলা একদম 7 আসমানের উপরে আরশে আজিম থেকে, আমার আল্লাহর অফিসটা দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সেখান থেকে তিনি প্রথম আকাশে আসেন। প্রথম আকাশ, এই যে ফিস সামাঈদ দুনিয়া, এই আকাশে আসেন। এর উপরে আছে আরো 6টা আকাশ। কার আকাশ? হ্যাঁ, আসতে কয় কার আকাশ? এই বিশাল আকাশের নিচে ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা এরিয়ার
একটু ক্ষমতা পাইলে ভাবে আমি কি হনুরে, কিচ্ছু হও নাই তুমি, কিছুই হও নাই তুমি। আমি কে? আমি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি নগণ্য, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে সৃষ্ট একটা মখলুক আমি। অহংকার আমার জন্য মানায় না। অহংকার করবা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ো, ঠিক কিনা? এটা অহংকার করা যাবে না। শেষ অপরাধ হলো, সাবেক প্রধানমন্ত্রীর শেষ অপরাধ ছিল হলো অহংকার, এবং পৃথিবীর প্রথম অপরাধ হলো শয়তান কর্তৃক অহংকার। অহংকার করা যাবে, বিনয়ী হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারের যোগ্যতা কার? আসতে বলবেন না কার? কত বড় বড় নেতা আজকে নাই কেউ। কে আছে? সেই এই ভূখণ্ড শাসন করেছে মুঘল আমলের মুঘল সম্রাটরা, জহিরুদ্দিন বাবর, হুমায়ুন আকবর, জাহাঙ্গীর। কে তাদের কবরে যায় এখন? শীত হয়ে পড়ে আছে, কেউ তাদেরকে ডাকে না। কিন্তু আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, আমার সম্মান সবার উপরে কে দিবেন? আসতে বলবেন না কে দিবেন? কত রাজা, কত মহারাজা সব বিদায় হয়েছে। ফেরাউন চলে গেছে, আছে? কি করে নাই সে? 1600 বছর হায়াত পেয়েছিল, 1600 বছর। জ্বর কাকে বলে টের পায় নাই। কিন্তু অহংকার আর জুলুম, হত্যা, সন্ত্রাস নির্ভর রাজনীতি এক মুহূর্তের মধ্যে পানিতে চুবাইয়া মেরেছেন, 14 গোষ্ঠী খতম করে দিয়েছে। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? অহংকার বান্দার জন্য মানায় না। আমরা ছোট্ট মাখলুক, আমরা কিচ্ছু না ভাই, এই আছে এই নাই, এই তো চলে যাব, কেউ কি থাকবো আমরা? তবে এই গাবতলীর একজন সন্তান ছিলেন, যিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। তাকে সবাই ভালোবাসে। ভালো কাজকে ভালো বলতেই হবে, তাছাড়া সে মহাকৃপণ হয়ে যাবে। এই গাবতলীর একদম সিম্পল একটা মানুষ ছিলেন তিনি, কিন্তু ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। কেন জানেন? আল্লাহর প্রতি আস্থাকে উনি পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছিলেন। সে বিসমিল্লাহকে 16 বছর এরা কবর দিয়েছিল। আস্তে কোন কেন? আল্লাহ ওদের কবর রচনা করে দিয়েছে। যা, রাগ করতেছেন নাকি আপনারা? কথা বলুন, কোথায় থাকেন? একজন কইছে জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই লোকটাকে আমি আল্লাহওয়ালা মনে করি। আপনারা কি মনে করেন? আল্লাহর ওলি ছিলেন তো নাকি? মনে হয়, মনে হয়। শেষ পর্যন্ত তাকে কেমনে টেকনিক করে হত্যা করা হলো। সুস্থ মানুষ, হাসি খুশি মানুষ, আমাকে উনি খুব ভালোবাসতেন। উনি জেলখানা থেকে আমাকে টুপি উপহার দিয়েছেন। ওনার মাদ্রাসার মাহফিল আমি রেগুলার করতাম। উনি ওনার জন্য ওনার জুব্বা পাঠায় দিয়েছেন। তো ওনার জুব্বা আমি পরবো কেমনে? ওনার জুব্বাকে কপি করে আরো 3-4টা জুব্বা এরকম বানায়া মাঝে মাঝে হুজুরের জেলখানায় দিয়ে আসতেন। খুব ভালোবাসতেন তিনি আমাকে। লোকটা হাসি খুশি মানুষ ছিলেন। তাকে ভালোবাসা না এমন কোনো লোক বাংলার জমিনে নাই। ভাইরে, এমনি এমনি পরিবর্তন আসেনি। এই সমস্ত মহান ব্যক্তিদের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে। জেল খাটা যে কত কষ্টের বিষয়, যারা জেল খেটেছেন তারা বুঝেন। মানসিক যে যন্ত্রণা, এটা অসহনীয়। একটা মানুষকে জেলখানায় রাখা মানে কি অন্যায় করে জানেন? বইয়ের হক নষ্ট করা, স্বামীর হক নষ্ট, কি বলে, ছেলের হক নষ্ট করা, বাবার হক নষ্ট করা, সমাজের হক নষ্ট করা, জাতির হক নষ্ট করা। কত হক নষ্ট করে দিয়েছে। আল্লামা সাঈদীকে মানায় কি জেলখানায় না কোরআনের ময়দানে? জাতিকে ক্ষতিগ্রস্ত হয় নাই? ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে 2018 সালে, আমি আব্দুল্লাহ আমিন, আমাকে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে গ্রেফতার করল। থানায় এনে ওসি মহোদয় আমার দিকে তাকায় আছে। একবার তাকায় মাথা নিচু করছে, আর তাকায় না, রুকুর হালতে আছে। বললাম, ভাই কি ব্যাপারটা কি, আমাকে ধরলেন কেন? হুজুর উপায় নাই, হুজুর বেয়াদবি হলে মাফ চাই।
আমি ভক্ত, আমার বউ ভক্ত, আমার সন্তান, সবাই আপনার আলোচনা শুনে, কিন্তু এত ভক্ত ধরলেন কেন? এটা কেমন ভক্ত? আপনি তো শক্ত দেখতেছি। তো বললাম আমারে ধরছেন কেন? তাও তো জানি না। হুজুর সামনে নির্বাচন, উপর থেকে নির্দেশ আসছে চাকরি বাঁচান তো ফরজ হুজুর, কি করে খাবো? বললাম চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। চালান দিয়ে দিল, হাতে হ্যান্ডকাফ লাগালো, কিচ্ছু করি নাই। রাষ্ট্রের কোনো কাজেও তো আমরা ছিলাম না। আমাদের কোনো দায়িত্ব দিছে বলেন তো? কোনো দায়িত্ব পাইছি আমরা? নিয়ে চলে গেল। জজ আমার দিকে তাকায়া, বিচারক আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মেরে কয় হুজুরে ধরলো কেন? মামলার ধারার দিকে তাকায়া দেখে যে এই তো বিশাল আসামি, জামিন অযোগ্য। চালান দিয়ে দিল কোর্টে, কি বলে জেল হাজতে। ঢুকলাম, চুরি তো আর করি নাই, ভাবলাম জেলখানা না, এটা মাদ্রাসা ইউসুফিয়া। ঢুকলাম, ঢোকা মাত্র এক মুরব্বী, 80 বয়স, আমার দিকে সালাম দিয়া এত মহা খুশি, সালাম একখান দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কি খুশি হয় চাচা? আপনি কি বলেন? কে বাবা ওয়াজে যাই, মাহফিলে যাই, এত চেষ্টা করছে আপনাকে একবার মুসাফা করব, বহু চেষ্টা করার পরে মিস, আল্লাহ আমার এবার জুটায় দিছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তা বললাম চাচা আপনি জেলখানায় কেন? আপনি কেন জুলকে জেলখানায়? কে বাবা বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিছে। তো 80 বছরের বেশি বয়স যাদের, তাদের হাত নামে যদি বোমার হামলা হয়, বোমা হামলার মামলা হয়, উনি কি বোমা মারতে গিয়ে কি জায়গায় পড়বে না নিজের মাথায় পড়বে? এগুলো চলেছে ভাই। এই জন্য জুলুম করব না, জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নয়, স্ত্রীও স্বামীকে নয়, নেতা কর্মীকে নয়, কর্মীও নেতাকে নয়, শাসক জনগণকে নয়, জনগণ শাসককে নয়, এমপি জনগণকে নয়, জনগণ এমপিকে নয়। কেউ কারো প্রতি জুলুম করবেন না, আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি সবার হয়ে কথা বলছি, সবার হয়ে। কোরআন সবার জন্য। কোরআন কিসের জন্য বলেন তো? সবার জন্য। মরে তো যাবই ভাই একদিন। কার আদালতে দাঁড়াতে হবে? আসতে বলবেন না, কার আদালতে দাঁড়াতে হবে? আল্লাহর আদালতে। যেন আমরা আমল নামা নিয়ে যেতে পারি ডান হাতের, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের মূল টার্গেট হলো জান্নাত প্রাপ্তি। জান্নাত আমরা পাবো কেমনে? সেই জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কাজ করে আসো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাত পাওয়ার জন্য শুধু দুটা সূত্র আমরা মাথায় রাখবো, হারামকে না, হালালকে হ্যাঁ। হারামকে না আর হালালকে হ্যাঁ। এই দুইটা সূত্র যদি মাথায় নিয়ে যদি চলতে পারি, কদম যদি ফেলতে পারি, এপারে দুনিয়া ও পারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, হালালকে হালাল জেনে হালাল মানবো, হারামকে হারাম জেনে হারামটাকে বর্জন করবো, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন ও সাহাবীরা দেখো, এই বান্দা, এই সাহাবীটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। সারা জীবন তাহাজ্জুদের অভাব নাই, এদিকে আপনি সুদ খান, কাম হবে? আসতে বলবেন কাম হবে? এইদিকে হজের শেষ নাই, 13 হজ করছে জীবনে। রাসূল জীবনে হজ করছেন একবার। কয়বার? রাসূল জীবনে হজ করেছেন কয়বার? আর এইদিকে আমার দেশে এরকম হাজিও আছে, হ্যাট্রিক হাজি, কিন্তু ইয়াবার ব্যবসা করে। কিসের ব্যবসা করে? ইয়াবা। ওই জেলখানায় থাকতে একজন আমার ভক্ত আলোচনা শোনে, বললেন ভাই আপনার মামলা কি? হুজুর ওই যে ছোট ছোট বিসি তা না, ইয়াবার কারণ। তো বললাম আপনি? হুজুর আমি তো এটা ব্যবসা করি। হুজুর আমি খাই না তো, আমি খাওয়াই। কি বুঝতেছেন কি আপনারা? এই হলো চিন্তা মানুষের। আমরা হারামকে মাইনাস করব, জোরে বলি ইনশাআল্লাহ। হালালকে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, হারাম খাবার বেশি না হালাল খাবার বেশি? বলেন বলেন বলেন। হালালই তো বেশি, হারাম তো সামান্য কিছু। কিন্তু নজর যায় কুকুরের মতো ওই দিকে, বাঁকার দিকে নজর যায়। মদের দিকে তাকালে অনেকে ঝোল পড়ে। আছে না? আছে না? আছে না? মদ না খেলে হয় না। মদ খাওয়া কি
আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। কিন্তু আমার দেশে মদের আইন আছে না নাই? এটা কি ভালো দিক? আস্তে কয়, ভালো দিক। কিন্তু মদের আইন পাশ করলো কারা? বলেন 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 বলেন। মদের আইন কি ফেরেশতা পাশ করে দিয়ে গেছে? এখানে কারা করছে? নাম নাই, নাম নার দরকার নাই তো। গাবতলি তো, এটার নাম গাবতলি না? জি। সম্মানিত ভাইয়েরা, বলেছে ক্যাঙ্গারু আদালত, ক্যাঙ্গারু। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাবেক, উনি বললেন যেটা ক্যাঙ্গারু আদালত, এটাকে মানি না। অথচ ওই আদালত কায়েম করেছিলেন তারাই, যারাই গর্ত খনন করেছেন তারাই গর্তে আজকে নিক্ষেপিত হয়েছেন। এটাই এটাই তো হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদী বলেছিলেন যে আমার ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে ছেড়ে দিবা। করে নাই? করছে কিনা বলেন? বেক্সিমকোর মালিক একটা টপ লিস্টেড ধনী, মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, লোকটা সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, জুতাও সাদা, মনে হয় আসমান থেকে জিব্রাইল নাজিল হয়েছে। কিন্তু বাঁচার জন্য কি করলো? দাড়িটা কাটলো। তাহলে দাড়ি কাটছে কি, দাড়ি রাখছে কি নবীর সুন্নত মেনে? না, ওটা অভিনয়। দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি বাদ দিয়ে গেঞ্জি পরলো, পায়জামা খুলে লুঙ্গি পরলো, কয় চড়ছে। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলতেছে, আইনমন্ত্রী স্যার আপনি কি চিনছে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে নৌকার গোড়ায় বসে আছে, কে কে চেনা যায় না তো? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ঠিক কিনা? ধর্মের ব্যবসা কোনো আলেম ওলামা করে না। ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে, আবার প্রয়োজনে দাড়ি কাটে, আবার সময় আসলে পরে মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি লাগায়, আবার টুপি ছাড়ে। আছে কিনা বলেন? এগুলো করা যাবে না। আমরা 24 ঘন্টা আল্লাহর গোলাম হব। কয় ঘন্টা বলেন তো? 24 ঘন্টা। নামাজ পড়বো কয় ওয়াক্ত? শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? আরো জোরে বলেন। ফজরের একটু আগে আরেকটা নামাজ আছে, তাহাজ্জুদ। বলেন বলেন, কোন নামাজ? আল্লাহ সে সময় কোন আকাশে আসেন? বলেন কোন আকাশ? এই যে আকাশ দেখা যায়, এরপর আরো আকাশ আছে না নাই? আচ্ছা, ওই আকাশগুলো আরো ছোট না আরো বড়? আরো বড়। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহর দয়া বেশি না আমার দয়া বেশি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাকে দিল থেকে মোহাব্বত করেন। আল্লাহ যদি আমাকে না ভালোবাসতেন, নামাজ পড়ি না, রাগ করলে পরে তো আমার মৌতটা হয়ে যেত। আল্লাহ আমার প্রতি কত দয়ালু। মদখোর মদ খায়, আল্লাহ তার সেখানে নাকের কাছে অক্সিজেন পৌঁছায় দেন। নারী নিয়ে, নিজের বউ না নিয়ে নারী নিয়ে রাতের বেলা জেনার কাজে লিপ্ত হয়, আল্লাহ সেখানে অক্সিজেন সরবরাহ করেন। আল্লাহ কত ধৈর্যের পাহাড়, ধৈর্যের পিরামিড, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক প্রথম আকাশে এসে বলেন, ও বান্দা কে আছো আমার কাছে মাফ চাবে? যে বান্দা আল্লাহর দিকে 1 হাত আগান, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যে বান্দা আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ সেই বান্দার দিকে দৌড়ায় দৌড়াইয়া যায়। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সে কত উপরে। এই আসমান থেকে পরের আসমান আরো বড়, সেই আসমান থেকে আরেক আসমান আরো বড়। 7টা আকাশের উপরে আল্লাহ তাআলার অফিস আরশ আজিম, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এত দূরত্ব, ডিস্টেন্স, এত লম্বা ডিস্টেন্স অতিক্রম করে তিনি দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহ আমাকে শুধু মাফ করবেন, এই চিন্তা মাথায়, এই চিন্তা লালন করে আল্লাহ রাব্বুল আলামিন সে আসমান থেকে
আর শাজিম থেকে প্রথম আকাশ পর্যন্ত চলে আসেন। আমার বন্ধুগণ, যদি আমরা এই আকাশকে যদিও দেখতে পাই, কিন্তু আকাশ আজ পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই, কেউ টাচ করতে পারে নাই, সম্ভব নয়। কারণ এত দূর দিগন্ত বান্দার ব্রেনে খেলবে না। মানুষ শুধু চাঁদে গেছে। কোথায় গেছে বলেন? চাঁদে গেছে। চাঁদ গেল, মঙ্গল গ্রহ দেখল। বান্দা যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখব, সূর্য দেখার ক্ষমতা নাই। সূর্যের ইন্টারনাল যে তাপমাত্রা 15 লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বড় তাপমাত্রার কাছে তো মানুষ তো যাওয়ার কোনো ক্ষমতাই রাখে না। সূর্য সম্ভব। কিন্তু মানুষ যদি বলে না চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই জাগতিক জীবন থেকে কোনো নর্মাল কোনো কপ্টার বিমান দিয়ে সম্ভব নয়, যানবাহন দিয়ে সম্ভব নয়, নভোযান লাগবে। অ্যাপোলো 11 পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার, নভোযান অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি পার আওয়ার রওনা দিয়ে দেয়, এই দুনিয়া নামক জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? যেতে পারবেন? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? আল্লাহ বলছেন, বান্দা আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। যদি তোর দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরে গিয়ে হাজির হয়ে যাবি, আমি তোকে আরশ আজিমের জায়গায়, ছায়ায় তোকে জায়গা করে দেব। এটা কি ছোটখাটো অফার না অনেক বড় অফার? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই তাহাজ্জুদের সময় শয়তান করে কি? আল্লাহ আসেন প্রথম আকাশে, আর শয়তান বান্দার শিরায় শিরায় ঢুকে যায়, বান্দার শিওরে বসে যায়। শয়তান মনে হয় গাবতলী চেনে না। নড়াচড়া করেন কেন? শেষ করে দেব নাকি? শয়তান কি গাবতলী চেনে? চেনে 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 হ্যাঁ, শয়তান জান্নাতও চেনে। চিন্তা করা যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি শয়তানকে খুব পাওয়ার দিছো, কিন্তু শয়তানের যত পাওয়ার হোক না কেন, শয়তানের যত কৌশল সব মজবুত না দুর্বল? দুর্বল। শয়তানের কৌশল কখনো মজবুত হতে পারে না। ইন্না কাইদা শাইতান কানা দাঈফা, ঠিক কিনা বলেন? শয়তানের কৌশল কখনো মজবুত নয়। শয়তান জান্নাতে গিয়ে আদম হাওয়াকে, আমার আব্বা আম্মাকে ফাওয়াসওয়াসা লাহুমা ওয়াসওয়াসা দিয়েছে, ফাযাল্লাহুমা পদস্খলন ঘটিয়েছে। শয়তান কিন্তু নিয়মিত গাবতলীতে আসা যাওয়া করে। কখন? যখন দেখবেন যে ফজর আপনি ওঠেন নাই, শয়তান মাশাআল্লাহ সফর দিয়ে গেছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? শয়তান শেষ রাত্রে আসে, ওই সময় এসে আমার আপনার শিওরে বসে বসে বলে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। বারবার এরকম করে বলে। ওই সময় রাসূল বললেন, সেই সময় শয়তান 3টা গিট মেরে যায়। 3টা গিরো দিয়ে যায়। এই 3টা গিট যদি সাহাবীরা তোমরা ছোটাতে চাও, 3টা আমল করবে। নাম্বার 1 হলো নিজের পিঠটা বিছানা থেকে সরায় দিবা। নাম্বার 2, ওযু সুন্দর করে বানায় নিবা। 2টা গিট ছুটে চলে গেল। বান্দা তুমি যদি ওযু সম্পূর্ণ করে যদি কদম কদম ফেলতে ফেলতে যদি মসজিদ পানে চলে যাও, নামাজে যদি দাঁড়িয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই গ্রামের নাম কি? দাড়াইল গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান, দাড়াইলবাসী, আমি মনে করি দাড়াইল গ্রামের যুবকদেরকে একটা কমিটি করা উচিত। সেটা হলো ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। আসতে কন কেন? ফজর নামাজ বাস্তবায়ন কমিটি যদি তৈরি হয়, এক ঝাঁক তরুণ যুবক যদি ইচ্ছা করে যেই গ্রামে যত প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ আছে সবাইকে আমরা প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করব। যেদিন দেখবেন দাড়াইল গ্রামের মসজিদে জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে, আল্লাহর কসম করে বলি, দাড়াইল গ্রামে কোনো মাদক, নেশা, বেনামাজি, চোর,
বদমাইশ একটাও খুঁজে পাওয়া যাবে না। একমাত্র নামাজ পড়ে মানুষকে ভালো করতে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা একটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। ওই দুজন লোক গেল কেন? এই যে এই যে এই যে বসেন। বললেন কি আর করলেন কি? আসলে এত রাতে বক্তাকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। একটু বসেন, একটু বসেন, আর একটু সময়। অনেক চাপ থাকে এখন, তো অনেক চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বহু চাপ। এখন এই চাপে আমি আরেক মহাচাপ, ও যে ডিপে যেতে পারি না, এই যে নড়াচড়া হয়। একটু বসেন, আর একটু সময়, খুব বেশি সময় নেব না। আমরা আমাদের টার্গেট হলো আমরা বাপের ভিটাতে ফিরে যেতে চাই। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? দেখছেন দাঁড়াইল কইছে, বাপের ভিটা হলো জান্নাত। আপনারা কি দাঁড়াইল ভাবছেন নাকি? না, এ তো মহা মুশকিল হয়ে গেল। আচ্ছা, আমরা কি প্রথমে দুনিয়াতে আসছি? কোথায় ছিলাম বলেন? বাপের ভিটা কোথায় বলেন? আরো জোরে বলেন। জান্নাতে যাবেন না আপনারা? বলেন, বাপের ভিটা কোথায়? জান্নাত। আমরা জান্নাতের খাবার খেয়ে আসছি, আবার মারা গিয়ে আবার জান্নাতে গিয়ে খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো আছেই, তো মরে যাবো তো আমরা, জান্নাতে গিয়ে খাবো। এই আকীদা, এই বিশ্বাসটা গভীর হবে কখন জানেন? যখন কোরআন নামক আয়নাটা আপনি ভালো করে দেখতে পাবেন। এটি এমন একটা আয়না, একদম সব স্পষ্ট করে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাই, এর জন্য 15টা কাজ আছে। কয়টা কাজ আছে? 15টা কাজ। আমি কি একটাও বলেছি এই পর্যন্ত? ওয়াজ কি শেষ না শুরু? নুরু শেষ না শুরু? 1 নম্বর, ঈমান আনবো আমরা। কি আনবো? বলেন, জোরে বলেন, কি আনবো? ঈমান আনবো। কিন্তু কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম বলেন তো? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলেই শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 82 বছর মাত্র। খোকা মিয়া, বুড়া মিয়া হয় না। নাম দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। নাম, বংশ, চেহারা দিয়ে যদি কাজই হতো, নবীর চেহারার সঙ্গে মিলে যেত চেহারা আবুল হাবের, আবুল হাব জান্নাত পেয়ে যেত। নবীর বংশের সঙ্গে মিলে যেত আবুল হাবের বংশ, আবু জেহেলের বংশ জান্নাত পেয়ে যেত। বাবা দিয়ে যদি জান্নাত পেত, সন্তান নুহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। বাপ, সন্তান দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। কিন্তু বাপ দিয়ে সন্তান হবে না, সন্তান দিয়ে বাপ হবে না, বংশ দিয়ে হবে না, কোন নাম যশ খ্যাতি দিয়ে হবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো কি আনতে হবে? বলেন, কি আনতে হবে? বলেন, ঈমান আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। নামাজ ঈমানদার হতে হবে, সৎকর্ম থাকতে হবে। ওজনে কম দেওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি গাবতলিতে নাই। আমার মায়েরা মাহফিল আসছে নাকি? আসছে। মায়েরা এখন খুব খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে ওই জায়গায়। এখন গেলে কিন্তু ভাববো ওই লোকটা বনের সম্পত্তি মেরে খাইছে। বসে, বনের সম্পত্তি মেরে খাওয়া আজকে আমার দেশের স্বাভাবিক বিষয়। পেটের বোন, একই মায়ের পেটের বোনের সম্পত্তি যদি মেরে খেতে কষ্ট না হয়, তো এই প্রতিবেশী আর সরকারি সম্পত্তি মেরে খেতে কোনো কষ্ট হবে বলেন তো? এটাই তো হয়।